যদি দিতা বাদশা ডাক দিয়ে বলে আমার বাড়ির মধ্যে যাইবা, আমি তোমার জন্য বাজেট করব। এবার ওই ভিক্ষুকটা সোয়াল গাড়িটা রাজার বাড়ির মধ্যে চলে গেলেন। ও পর্দার অন্তরের আম্মা জান, দুনিয়ার মধ্যে কোন মানুষ দিতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মানুষ দিতে পারে না। আমার আপনার সমাজের মধ্যে, রাষ্ট্রের ভিতরে কিছু হইলে আমরা অন্য মানুষের কাছে মানসিক করি, মোমবাতি ধরা দেই, টাকা দিই, সেজদা দিই, মাজারের মধ্যে সেজদা দিই, মাজারের মধ্যে মোমবাতিটা ধরা দিই। এরে বাবা, কার কাছে চাও, কার কাছে চাও? ওই ব্যক্তিকে যে বানাইছে তার কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক নেই? আমরা তার কাছে চাই না, অন্য জনের কাছে চাই। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মানুষের কাছে না চাইয়া আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাই, দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে দান করে দেব। আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম ইবনে আদহামের বাড়ির মধ্যে চলে গেলেন। অনেক সময় লম্বা হইয়া যায়, কিন্তু বাদশা ঘর থেকে বের হয় না। মনে মনে চিন্তা করলেন, একটু নজর করে দেখি বাদশা কি ব্যাপার, বের হয় না কেন? জ্বালানা দিয়া উকি মারিয়া দেখি বাদশা সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছি, ওরে দয়ার মালিক, আমার তো দেওয়ার মতন কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। আমি তো আমার না, আমি তো আমার না, টাকাও তো আমার না, বাড়িও তো আমার না, গাড়িও তো আমার না। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন স্বপ্নের মাধ্যমে বলে, ইব্রাহিম তোমার সন্তানকে আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইসমাঈল তো আপনার, আমি তো আমার না। কথা বলেন ঠিক না ঠিক? আমি তো আমার না, ইসমাঈল তো আপনার, আমিও তো আপনার। ইসমাঈলকে আপনার জন্য জবে করে দেওয়া, কুরবানি করিয়ে দেওয়া। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলতেছে, মালিক আমি তো আমার না, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি সব একমাত্র আপনার। আপনি আমাকে দান করেছেন। আপনি যদি এইখান থেকে কিছু বাজেট করিয়া দেন, আমি মিসকিন ব্যক্তিটাকে, সোয়ালকারীকে আমি দিতে পারবো। মিসকিন ব্যক্তিটা দরজা দিয়া এই কথা যখন শুনলো, জানালা দিয়ে এই দৃশ্যটা যখন দেখলো, ওই মিসকিন ব্যক্তি এবার কি বলে শোনেন। মিসকিন ব্যক্তি ডাক দিয়ে কয়, দেখো এই ব্যক্তিটা একটা ফকির নেই, আমি আবার আর এক ফকিরের কাছে আসলাম। এই বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এত টাকা থাকার পরও আল্লাহ তাআলার কাছে যদি যাইতে পারে, আমিও তো মানুষ, আমিও তো বাদশা ইব্রাহিমের কাছে না চাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে পারি। কথা বলেন ঠিক নেই? মানুষ তখন আল্লাহর কথা স্মরণ করে যায় যখন দেখে আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সব আমার কাছ থেকে ভারে, তখন আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, মালিক এখন তুমি ছাড়া আর কেউ নাই, আমাকে বিপদ থেকে রক্ষা করো। কথা বলেন ঠিক না ঠিক? বলি কি বলি না? অনেক সময় বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা এই ডাকটা যদি মানুষের কাছে যাওয়ার আগে দিতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বিপদের মধ্যে পড়েছো এতটুকু বিপদের মধ্যে পড়তে হইতো না। আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বিপদ